হাসিনাকে পুষে রেখেছো কোন দুঃখে? আগে তো তাকে তাড়ানো দরকার। কি ভাই কথা শুনছেন? 2024 সালের 5ই আগস্ট কয়েক হাজার 2000 ছাত্রকে খুন করে, অসংখ্য মানুষকে লাশ গুম করে, আয়না ঘর বানিয়ে দেশে আলেমদেরকে হত্যা করে, সেনাবাহিনীকে গুলি চালানোর নির্দেশ দিয়ে আমাদের দেশে বসে বসে খাচ্ছে। গতকাল বাংলাদেশের ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল কোর্ট তাকে ফাঁসির অর্ডার দিয়েছে। কিসের অর্ডার শোনেন নাই আপনারা? আলহামদুলিল্লাহ বলবেন না? আমি তো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ফেরাউনের পানিতে ডুবে মৃত্যু মুসা নবী দেখেছে, আমরা দেখতে পারিনি। আমাদের জীবদ্দশায় যেন এই লেডিস ফেরাউনের ফাঁসিটা অন্তত দেখে যেতে পারি। আমিন বলে। তোমরা বলছো বাংলাদেশি তাড়াবো, তাহলে তসলিমা নাসরিন আর হাসিনাকে যদি ক্ষমতা থাকে মোদি আগে তাড়িয়ে দেখাও। যদি তাড়াতে পারো তাহলে বলবো ঠিক আছে, আসল বাংলাদেশি তাড়াচ্ছ। কোন স্বার্থে, কিসের জন্য? একটা বাংলাদেশ ইন্টারন্যাশনাল যে ট্রাইব্যুনাল কোর্ট, যে ট্রাইব্যুনাল কোর্ট হাসিনা নিজেই তৈরি করেছিল আলেমদের ফাঁসি দেবে বলে, মাদ্রাসাওয়ালাদের ফাঁসি দেবে বলে, কোরআন প্রেমিকদের ফাঁসি দেবে বলে, এবং শত শত মানুষকে সে জেলে রেখে ফাঁসি দিয়েছে হাসিনার 2010 সালে নিজের তৈরি করা ট্রাইব্যুনালে। কি বলছি কথা বুঝতে পারছেন না? আর সেই ট্রাইব্যুনালে ক্ষমতা পাল্টে গেছে, এখন ওই ট্রাইব্যুনাল থেকে নিজের ফাঁসির রায় হয়ে গেছে। গর্ত আমরা লোকের জন্য খুঁড়ি, কিন্তু নিজের গর্তে যে নিজে পড়তে হয় এটা অনেকে জানি না। তাই আমরাও চাই রোহিঙ্গারা চলে যাক, বাংলাদেশি চলে যাক, কিন্তু হাসিনাকে যেদিন তাড়াতে পারবে, নষ্ট ভ্রষ্টা পতিতা তসলিমাকে যেদিন তাড়াতে পারবে, আমরাও সাপোর্ট করব। আমাদের দেশে আমাদের ট্যাক্সের টাকায়, আমাদের জনগণের টাকায় একটা ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত হাসিনা কেন ভারতবর্ষে বসে বসে খাবে? এ প্রশ্ন করার অধিকার একজন ভারতবাসী হিসাবে আছে না নাই? জোরে বলেন। তবে মনে রাখবেন, যতই যাই করুক না কেন, আমরা এদেশে জন্মেছি, এদেশে মরব, আর মরার আগে ঈমান, ইসলাম, কোরআন, দ্বীন, নবীর সুন্নাত বুকে ধারণ করে মরব বলি ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। সবাইকে বলছি, টুপি মাথায় দিন, মুখে দাড়ি রাখুন, সালাম দিন, নবীর সুন্নাত ধারণ করুন, কোরআন পড়ুন, নামাজ পড়ুন, নিজেকে মুসলমান বলে পরিচয় দিন, হীনমন্যতায় ভুগবেন না। বেশি বেশি করে সন্তানদের মাদ্রাসায় পাঠান, উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। আপনাকে বাঁচতে হলে একবার এ দলে একবার ও দলে মুনাফিকি করে নিজের পরিচয় লুকিয়ে নিজের আত্মগোপন করে না, আমাকে যদি মুসলমান বলে সন্দেহ করে না, ভাই বাঁচতে হলে দ্বীন ইসলাম মানি, প্রকাশ্য ইসলাম মানি, আমি কোরআন মানি, আমি ভারতবর্ষের সংবিধান মানি, আমি দেশের সংবিধান অনুযায়ী চলি, ইসলাম এবং দেশ আমাকে ধর্ম পালন করার অনুমতি দিয়েছে। এরকম সাহস বুকে রেখে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় কোরআন সুন্নাহর উপরে, ইজমা কিয়াসের উপরে, সাহাবায়ে কেরামদের উপরে, হাক্কানি উলামাদের সোহবতে বাকি জীবনটা পালন করব বলি ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। কোন সাহসে আমাদের বলছে যে এসআইআর করে 1,20,00,000 রোহিঙ্গা তাড়াবো? কি ভাই শুভেন্দু বলছে না, বলে না? বিজেপির নেতারা বলছে না, বলে না? আমাদের দেশের বাঙালিরা রক্ত দিয়েছি, হিন্দু মুসলমান বাঙালিরা দেশ স্বাধীনের জন্য রক্ত দিয়েছি, আর মারোয়ারি, গুজরাটি তারা আজকের বলছে 1,20,00,000 বাংলাদেশি নাকি পশ্চিম বাংলায় বাস করছে। এরা নাকি ডেমোগ্রাফিটা চেঞ্জ করে দিচ্ছে। তাই এসআইআর দরকার, এনআরসি দরকার, 1,20,00,000 রোহিঙ্গা তাড়ানো দরকার। ঠিক আছে, চলুন 1,20,00,000 কেন, যে কটা রোহিঙ্গা সব কটা তাড়িয়ে দাও। কিন্তু বীরভূমের একটা মহিলা, নাম হচ্ছে সোনালী বিবি, ভালো করে শুনে রাখুন,
2002 সালে তার বাবার নাম মায়ের নাম ভোটার লিস্টে ছিল এবং সে ভারতের পশ্চিম বাংলার নাগরিক, তার কাছে সমস্ত ডকুমেন্টস আছে, শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলে। সন্দেহ করে তাকে বর্ডার টপকে বাংলাদেশে ফেলে দিয়ে আসা হলো। কলকাতা হাইকোর্টের কেস হলো, হাইকোর্টের অর্ডার ছিল 4 সপ্তাহের মধ্যে যেন সোনালী বিবিকে দেশে ফিরিয়ে আনা হয়। আজও পর্যন্ত ফিরিয়ে আনা হয়নি। আমাদের বলছে 1,20,00,000 রোহিঙ্গা তাড়াবো, বাংলাদেশি ভারতে থাকতে দেব না। বলছে না, বলে না, জোরে বলেন। হ্যাঁ, আমরাও ঠিক আছে ভাই, বাংলাদেশ থেকে এসে এখানে কেন থাকবে? আমাদের স্কুলে তারা পড়ছে, আমাদের খাবার রেশন তারা খাচ্ছে, আমাদের চাকরিগুলো তারা ভাগ করছে, আমাদের ট্যাক্সের টাকায় তাদের সংসার চলছে, আমাদের পুলিশ তাদের নিরাপত্তা দিচ্ছে, আমাদের হসপিটালগুলো তাদের চিকিৎসা দিচ্ছে। আমাদের সমস্যা হবে না? হবে কি হবে না? যদি 1,20,00,000 বাংলাদেশি পশ্চিম বাংলায় থাকে তো আমাদের সমস্যা তো হওয়ার কথা। আর আমরা যদি মনে করি যে আমরা নিজেদের সুন্নাত, নিজেদের দেশ, নিজেদের ইসলামিক আচরণ বাদ দিয়ে কাফের বেঈমান মুশরিকদের খুশি করে জীবন যাপন করলে আমরা মনে হয় সম্মান পাবো, সেগুড়ে আল্লাযীনা ইয়াত্তাখিদুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাত ফা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া। 5 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 139 নম্বর আয়াত, সূরার নাম নিসা। কোরআন শোনাচ্ছে আল্লাযীনা ইয়াত্তাখিদুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাত ফা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া। যারা ইমানদারদেরকে বাদ দিয়ে আল্লাহর দুশমন কাফির মুশরিকদেরকে বন্ধু রূপে গ্রহণ করে, আল্লাহ পাক বলছে ইমানদারদেরকে ছেড়ে দিয়ে কাফের মুশরিকদেরকে যারা বন্ধু রূপে গ্রহণ করে তারা তাদের কাছে সম্মানের আশা করে যে ওরা আমাকে সম্মান করবে। আল্লাহ পাক বলছে না, ফা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, প্রকৃত ইজ্জত সম্মান তো আমার আল্লাহ পাক, তিনি ইজ্জতের মালিক, যাকে খুশি তাকে তিনি সম্মান দান করেন। আর ইজ্জত সম্মান কেবলমাত্র আল্লাহ ঈমানদারদের জন্য রেখেছে। জোরে বলুন। সম্মান যদি পেতে চাও ইসলামের মধ্যে চলে আসো, দ্বীনের মধ্যে চলে আসো। যে যত বেশি ধার্মিক হবে, যত বেশি কোরআন প্রেমিক হবে, যত বেশি আল্লাহওয়ালা হবে, আল্লাহ তত বেশি সম্মান বাড়াবে। জোরে বলুন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তাদের সম্মান কিয়ামত পর্যন্ত থাকবে না, থাকবে না। যত বড় পীর সাহেব আসুক, আলেম আসুক, মুফতি আসুক, এদের সম্মান কখনো ছোট হবে না। কারণ যে যত বেশি কোরআন প্রেমিক, যে যত বেশি ইসলামকে মহব্বত করবে, যে যত বেশি নবীর সুন্নাতকে ভালোবাসবে, আমার আল্লাহ তারও তত বেশি সম্মান উপরে তুলে দেবে। জোরে বলেন। বললে হুজুরে তো গল্প, দলিল কি আছে বলো? তো কোরআন শোনাচ্ছে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, 28 পারা 2য় পৃষ্ঠা 14 নম্বর লাইনের 10 নম্বর আয়াত সূরা মুজাদালা। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ তাদের সম্মানটা উপরে তুলব, তাদের মর্যাদা উপরে বাড়াবো। যাদের কাছে ইলম আছে, যাদের কাছে আমার ইলম আছে, ইলমওয়ালা যারা, আলেম যারা, আলেমদের মর্যাদা আমি আল্লাহ ইলমের কারণে উপরে বাড়িয়ে দেব। জোরে বলুন। কোরআন যত পড়ব, কোরআন যত ধরব, কোরআন যত বুঝব, তত আমি হিরো হব। আর কোরআনের সাথে ইসলামের সঙ্গে বিয়াদবি করলে হিরো থেকে জিরো বানাতে 1 সেকেন্ড সময় আল্লাহর
জোরে বলেন ইদা কদা আমরান ফা ইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। তিনি আল্লাহ, তিনি যখন কিছু কাজ করার ইচ্ছা করেন শুধুমাত্র কুন বললে কাজটা সাথে সাথে হয়ে যায়, আর ফায়াকুন বললে মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়। ইজ্জত সম্মান আল্লাহ দান করে, আল্লাহ যাকে খুশি বেইজ্জত করে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তৃতীয় পারা 10 নম্বর লাইনের 28 নম্বর আয়াত 12 নম্বর পৃষ্ঠা, সূরার নাম আল ইমরান। আল্লাহ বলছেন, বলো সমস্ত সাম্রাজ্যের মালিক হলাম আমি আল্লাহ। আমি যাকে খুশি তাকে সাম্রাজ্য দান করি, যাকে খুশি আমি সাম্রাজ্য ছিনিয়ে নিই। নেপালের প্রেসিডেন্টকে ছিনিয়ে নিয়েছি, শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে ছিনিয়ে নিয়েছি, বাংলাদেশের ফেরাউনকে ছিনিয়ে নিয়েছি, সিরিয়ার প্রেসিডেন্টকে ছিনিয়ে নিয়েছি। আবার আমি আল্লাহ রাস্তার ফকিরকে, চাওয়ালাকে প্রেসিডেন্ট বানিয়ে দিতে পারি। সবগুলি আমার ক্ষমতা। ইসলাম মেনে চলবো ইনশাআল্লাহ। জোরে বলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে কোরআনের বাণীগুলো মানুষের কাছে প্রচার করছিল, আল্লাহর নবীর দুশমন ছিল না? ছিল না? একটা দুটো? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, প্রথমের দিকে আবু সুফিয়ান। মক্কার বেশিরভাগ ছিল নবীর দুশমন, বেশিরভাগ ছিল নবীর দুশমন। আমরা মনে করি আল্লাহ আমার দুশমন রেখেছে, মনে হয় আমি পাপ করেছি, আল্লাহ আমার শত্রু রেখেছে, মনে হয় ভুল পথে আছি। না বন্ধু না, যার ঈমান যত বেশি, যে যত ভালো মানুষ, তারও শত্রু। আর সবার সঙ্গে মিলেমিশে চলবেন। কি বুঝলেন? যেখানে যেমন সেখানে তেমন, কোন শত্রু পাবেন না, সবাই ভালো বলবেন। নারাই তাকবীর, হুজুর যা বলবে ঠিক আছে। পাড়ায় সবাই বন্ধু। আর শত্রু তার হয় যে হকের উপর চলে, যে মিলে গুলে সব ঘাটে পানি খায়, ওর কোনো শত্রু নেই। ও সুবিধাবাদী লোক। যে দল যখন ক্ষমতা আসে, আপনার জন্যই অপেক্ষা করছিলাম, সুবিধাবাদী জিন্দাবাদ। কিন্তু হকের উপর চললে, দিনের উপর চললে, সত্যের উপরে চললে শত্রু বাড়বে না? বাড়বে না? জোরে বলেন। কারণ বিশ্ব নবীর দুশমন ছিল সবচাইতে বেশি। আল্লাহর নবী যখন কোরআন শোনাচ্ছিলেন, কোরআন থেকে তাদেরকে কোরআনের দাওয়াতগুলো দিচ্ছিলেন, মক্কার মানুষগুলো বলল, রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোরআন রচনা করছে, নিজেই কোরআনগুলো লিখে লিখে সকালে বলছে। আল্লাহ পাক বললেন, নবী ওদের চ্যালেঞ্জ করো, কি ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। প্রথম পারা সূরা বাকারার 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে বিশ্ববাসী, আমি আমার বান্দার প্রতি, আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে কোরআন আমি নাজিল করেছি, আজকে যে কোরআনটা মক্তবে পড়া হয়, যে বাচ্চাদের বসিয়ে বসিয়ে কোরআন পড়া হয়, আল্লাহ বলছেন, নবী আমি যে কোরআন নাজিল করেছি, মক্কার লোকদের যদি সন্দেহ হয় যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বানিয়ে বানিয়ে বলছে, তাহলে ওদেরকে বলো ফাআতু বিসূরাতিম মিন মিথলিহি, ওরা কোরআনের মতো ছোট্ট একটা সূরা তৈরি করে আনুক। ওরা যদি পারে, আল্লাহর নবী চ্যালেঞ্জ করলেন, তোমরাও কোরআন তৈরি করে কোরআনের মতো আয়াত বানিয়ে আনো। কখনো সম্ভব হবে না, কারণ কোরআন হলো সম্পূর্ণ আল্লাহর বাণী। যখন তারা পারল না, আবার আল্লাহ চ্যালেঞ্জ করলো, হে কোরআনের দুশমন যারা, হে মাদ্রাসার দুশমন যারা, দ্বীনের দুশমন যারা, তোমরা যদি কোরআন নিজেরা না তৈরি করতে পারো, তাহলে জিনদের সাহায্য তোমরা নাও। জিন বোঝেন?
জিনদের সাহায্য নাও। কুল্লাইনি জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবাদিন যাহিরা। 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনের 85 নম্বর আয়াত সূরা বানী, 87 88 নম্বর আয়াত সূরা বানী ইসরাইল। আল্লাহ বলছেন, হে নবী বিশ্ববাসীর কাছে বলে দাও, সমস্ত মানুষ যদি জিনদের সাহায্য করে আর সমস্ত জিনগুলো যদি মানুষের সাহায্য করে, আল্লাহর কোরআনের মতো একটা ছোট্ট সূরা তারা কখনো তৈরি করে আনতে পারবে না, কারণ এই কোরআন হলো সম্পূর্ণ আল্লাহর কালাম। একটা ছোট্ট বাচ্চার সিনায় 30 পারা কোরআন, চারটি খেনি ব্যাপার। বুড়ো হয়ে গেছে, চুল পেয়ে গেছে, দাড়ি পেয়ে গেছে, চাচা সূরা ফাতিহা জানো? বললে হ্যাঁ, তোমার চাচির কাছ থেকে শিখেছি। কোথা থেকে শিখেছে? চাচির কাছ থেকে। ইমাম সাহেবের কাছে শিখিনি, হুজুরের কাছে শিখিনি। তো বলো দেখি। পড়তে শুরু করেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলা হবে না আল হবে, জোরে বলেন। প্রথমে ভুল, তারপরে আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি মা টান পান কিচ্ছু নাই, বাংলা পড়ছে। কি বুঝলেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটা কোরআনে আছে। চাচা কি পড়ছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন হিদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নামাজ হবে হবে। শীতের সময় অজু করলো, গোসল করলো, 4:30 ঘুম থেকে উঠলো, ভালো করে পোশাক পরলো, মসজিদের সামনে কাতারে বসে আছে, মনের আনন্দে নামাজ পড়ছে, সব ঠিক আছে। অজু আছে, গোসল আছে, কাপড় আছে, আতর আছে, দাড়ি আছে, টুপি আছে, কিন্তু কোরআন সহি নাই, তার নামাজ জোরে বলেন হবে না। ইমাম যদি বলে চাচা কোরআন ঠিক নেই, তোমার নামাজ হবে না, ঘুষি মেরে নাক ফাটিয়ে দেবে। তুমি বেশি বোঝো, তুমি আল্লাহ, তুমি আমার নামাজ হচ্ছে কিনা জানো, ওর পাকামি মারবে। কি বুঝলেন? অথচ কোরআন কি বলেছে? ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। 29 পারা সূরা মুজাম্মিলে আমার আল্লাহ বলছেন, নবী উম্মতের কাছে বলে দাও, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। যখন কোরআন পড়বে তার তিলের সঙ্গে, তাসবিদের সঙ্গে, মাখরাজের সঙ্গে থেমে থেমে কখনো একালিফ টান হবে, কখনো একালিফ গুন্না হবে, কখনো চারালিফ টান হবে, কখনো থামতে হবে, কখনো মুখ গোল হবে, যেমন আল্লাহ মুখ গোল হবে, সামি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুখ গোল হবে, আবার কখনো মুখটা বড় হবে, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এগুলো শেখার জন্য চায়ের দোকানে পাকামি মারলে হবে না, মাগরিবের পরে লটারির দোকানে বসলে হবে না, মাগরিবের নামাজ মসজিদে পড়ে 1 মিনিট ইমাম সাহেবের কাছে বসে না। হাত দুটো ধরে বলে যাচ্ছি, যা করেছেন সারা জীবন করুন। এসআইআর এর নামটা ঠিক লিখছি না ভুল সংশোধন করছি, জোরে বলেন। আধার কার্ডে যে নাম, আই কার্ডে সেই নাম, প্যান কার্ডে যে নাম, খুঁটিয়ে খুঁটিয়ে ফর্ম ফিলআপের সময় ভালো করে বলছি ভাই, একটা অক্ষর যেন ভুল না হয়, কারণ একটা অক্ষর ভুল হলে নাম বাদ পড়বে। আপনি যখন কোরআন পড়ছেন, নামাজ যখন পড়েছেন, কোন আলেমের কাছে বসে কোরআন কি শিখেছেন? না নিজে বাংলা পড়ে কোরআন শিখে বাংলা নামাজ চালিয়ে দিয়েছেন? আলেমের কাছে বসবো, আলেমের কাছে কোরআন শিখবো, আর যেটা আমি জানি ওটা সঠিক কিনা একটা হাক্কানি আলেমের কাছে বসে কোরআন আমি মশক করব, ইনশাআল্লাহ বলেন। চালিয়ে যাচ্ছে, সারা জীবন চালিয়ে যাচ্ছে, ভুলভাল চলে যাচ্ছে।
আর বলছে আমার যা নামাজ 36 বছর নামাজ, 36 বছর 500 বছর নামাজ পড়লে কিছু হবে না যদি কোরআন ভুল থাকে। কোরআন যাতে ভুলটা সংশোধন করে নেওয়া যায় তার জন্য মাদ্রাসা, শুধু বাচ্চাদের জন্য না। আমার বয়স হয়ে গেছে, আপনার বয়স হয়ে গেছে, চুল দাড়ি পেকে গেছে, যদি সন্ধ্যার পরে মাদ্রাসার শিক্ষকের কাছে এসে বলেন হুজুর এতদিন কোরআন জানতাম না, নামাজ শিক্ষায় বাংলা লেখা আছে ওই দেখে দেখে পড়েছি, ভুল কি ঠিক জানি না, তবে মনে হচ্ছে যেন মনে হয় কোনো এক জায়গায় ভুল হচ্ছে, আপনি একটু সংশোধন করে দেবেন, আপনি একটু ঠিক করে দেবেন, এটা বললে ইমাম সাহেব গলা কেটে নেবে? হ্যাঁ, কাটবে না। বাবাজিরা আল্লাহ ভাইরা, শেখার বিষয় কোনো গোপন করব না বলে ইনশাআল্লাহ। বিশ্বনবী চ্যালেঞ্জ করলেন, এই মক্কার মানুষেরা, যদি কোরআন আল্লাহর বাণী ছাড়া কোনো মানুষের বাণী হয় তোরা কোরআন আন। সম্ভব নয়, কোরআন কখনো সম্ভব নয়। তারা পারল না। আল্লাহ পাক শুনিয়ে দিলেন, যখন যদি তোমরা না পারো তাহলে কোরআনের উপরে পরিপূর্ণ ঈমান আনো। কি ঈমান আনো? পরিপূর্ণ। হাফ ঈমানে চলবে না। আপাতু মিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। প্রথম পারা 14 পৃষ্ঠা 6 নম্বর লাইনের 85 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ পাক বলছে, বিশ্বাসী ঈমানদারেরা, আফাতু উমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজইউন ফিল হায়াতিদ দুনিয়া। আমার কোরআনের উপরে, আমার আল্লাহর বিধানের উপরে ঈমান যখন কিছুটা আনবে আর কোরআনের কিছুটা কথা যখন অবিশ্বাস করবে, আমার কথা মতো নামাজ পড়বে, তোমার কথা ইচ্ছা মতো সুদ খাবে, আমার কথা মতো তুমি হজ করবে, আবার তোমার ইচ্ছা মতো বিবিকে বন্ধনে পাঠাবে। আমি আল্লাহ বলেছি নারীর উপরে পর্দা ফরজ। তুমি জলসায় এসে মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি দিয়ে সুন্দর করে বসে বসে কখনো দরুদ শরীফ পড়ছো, কখনো কোরআন শরীফ শুনছো, কখনো সুবহানাল্লাহ বলছো, কখনো ইল্লাল্লাহ বলছো, আর তোমার বাড়ির মেয়েটা জলসার নাম করে 14টা পুরুষের গায়ের ধাক্কা খেয়ে একদম ফুলে বাড়ি চলে গেছে। এই বিষয়ে তোমার সাধারণ জ্ঞান কি ছিল না? আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, ওয়া করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, তোরা ঘরের মধ্যে থাকবি, ঘরের মধ্যে বাস করবি, যদি বাইরে যেতে হয় জাহালাতের যুগের মতো, মূর্খতার যুগের মতো সাজসজ্জা করে ল্যাংটো হয়ে ঠোঁটে লিপস্টিক দিয়ে, মুখে মেকআপ দিয়ে, পাতলা শাড়ি পরে, পিটকাটা ব্লাউজ পরে, গোটা দেহটা সবার সামনে খুলে স্করপিওর মতো বডি বার করে পরপুরুষের আকৃষ্ট করার জন্য নোংরামি অবস্থায় বার হবি না। ওরকম নোংরা হয়ে বার হলে তোদের ধর্ষণ হবে, রেপ হবে, শ্লীলতাহানি হবে, টানাটানি করবে, তোদের কোনো নিরাপত্তা থাকবে না। এটা আল্লাহ তো শুনিয়ে দিয়েছিল। এরপরে মুসলমান মেলায় মেয়েদেরকে পাঠায় কিভাবে? জলসা মানেই মেলা। কবে এগুলো বন্ধ হবে ভাই? আমি সেদিন একটা জলসায় গিয়েছিলাম, নাম বলবো না, ওদের বলে এসেছি যে সামনে বছর থেকে দেবেন যদি জলসা দেন, আর যদি বলেন না মেলা দেবো, মেলাই দেন। একটা প্লেটে একদিকে মিষ্টি, একদিকে সন্দেশ, একদিকে আপেল, একদিকে আনারস, একদিকে খেজুর, আর একদিকে কুত্তার পায়খানা। হ্যাঁ, জামাইয়ের দিলে খাবে? প্লেটে আপেল সাজিয়েছেন, মিষ্টি সাজিয়েছেন, টক দই দিয়েছেন, আর একটু নাকের শিগনি প্লেটে দিয়েছেন, কেউ খাবে? তো আমরা কি করেছি ভাই? এর জন্য দায়ী সমাজ। এর জন্য ফিরে আপনাদের আগিয়ে আসতে হবে, সচেতন হতে হবে। আমার এই 33 বছর বয়সে আমি আসাম, ত্রিপুরা, উড়িষ্যা, ঝাড়খণ্ড
আল্লাহ আমাকে নিয়ে গেছে, পশ্চিম বাংলার প্রত্যেকটা জেলায় আমি যাই আলহামদুলিল্লাহ, কিন্তু নিজের থুতু নিজের গায়ে অনেক সময় পড়ে। আমার বাড়ি দক্ষিণ 24 পরগনার বারাইপুর থানা, এই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর আর নদিয়া জেলা আর মুর্শিদাবাদের কয়েকটা জায়গা আছে। এই জায়গাগুলিতে জলসায় যদি 10টা লোক হয় তো মেলায় 90টা লোক। কেন কেন আমার এক লাভ কি আছে? বলছে না হুজুর, ছেলেমেয়েরা একটু আনন্দ করবে না? তো খুব যদি আনন্দ করার দরকার হয় ব্রেক ডান্স দে, দুটো হিরো নিয়ে আয়, এখানে জলসায় বক্তব্য হয় না, দুটো ন্যাংটো মেয়ে নিয়ে নাচতে দে, আরো বেশি লোক হবে, আরো হাততালি দেবে, আরো চাঁদা বেশি দেবে। কি বলছি কথা বুঝতে পারছেন না? হারাম আর হালাল দুটো তো এক জায়গায় হতে পারে না। আলো এবং অন্ধকার দুটো তো আলাদা, সত্য এবং মিথ্যা দুটো তো আলাদা, শিক্ষা এবং অজ্ঞ এটা তো আলাদা, ঈমান এবং কুফর দুটো তো আলাদা, শিরক এবং তাওহীদ, সুন্নাত এবং বিদআত দুটো তো এক না। কেন চলবে? কে বলবে? কারা মানা করবে? আমরা বক্তারা মুখ খুলি না কেন যদি কমিটি টাকা না দেয়? আপনাদের এই উত্তর 24 পরগনা স্বরূপনগরে আমি বলেছিলাম, গাড়ি ভেঙে দিচ্ছিল, বললাম দে ভাই দে, তোর ভাঙলে গাড়ি ভেঙে দে, কোনো অসুবিধা নাই। কিন্তু হারামের সঙ্গে হালাল চলবে কেন? এখানে আল্লাহওয়ালা ব্যক্তিরা আসছে, নামাজি ব্যক্তিরা আসছে। বলুন তো ভাই, যদি মেলায় অতিরিক্ত দু চারটে কিতাবের দোকান, একটা দুটো চায়ের দোকান একটু খেলো, আলাদা, অসুবিধা নাই। এত সুন্দর কোরআনের মজলিস দিয়ে যেভাবে মেয়েদেরকে ছেড়ে দিয়েছি 364 দিন, আমার বিবির পেটটা, আমার বিবির পিছন শরীরের অংশটা, আমার মেয়ের মাথার চুলটা, আমার আইব্রো মেয়ের মুখটা পাড়ার কোন ছেলে দেখেছিল? কালকে পরশুদিন দেখেছিল? তাহলে ও তো জলসার উদ্দেশ্য করে ও দেখছে, জলসার উদ্দেশ্য করে জেনা করছে। জেনা খালে শরীরে মিলালে জেনা হয়? এগুলো বলার লোক খুব সমাজে কম, আর বললে সবাই হজম করতে পারে না। কি বুঝলেন? অনেক আলেম বলছে কিন্তু আমরা শুনছি না। হচ্ছে হোক, চলে আসি, এতদিন হয়েছে আর এখন হবে না। স্ট্রিক্টলি ভাবে রেস্ট্রিকশন করতে হবে, যুবকদেরকে আগিয়ে আসতে হবে। আমরা কোরআন শুনবো, মাদ্রাসার জলসা এসেছি, দিন শুনবো। আপনি কেন মেলা বসে এরকম নোংরামি গুলো করবেন? বলে চাঁদা দেন, তো চাঁদার দরকার নেই, রাখ। কেন ছটা বক্তা দাওয়াত করবো? আমি সব জায়গায় বলি বক্তা কমান, জলসা হবে 12টা পর্যন্ত, সারা রাতের জলসার প্রয়োজন নাই, 13টা বক্তার দরকার নাই, দুটো বক্তা আনুন, 3 ঘন্টা করে সময় দিন, কোরআন হাদিসের কথা শুনুন, আল্লাহ ওয়ালাদের কথা শুনুন, সমাজ পাল্টে যাবে। এগুলো কেন করবেন? হকের উপরে থাকুন, দিনের উপরে থাকুন। এগুলো শুনলে হয়তো কমিটির লোক মনে করছে আমাদের বলছে। আল্লাহর কসম করে বলছি ভাই, কমিটির লোকেরা কি করবে? তাদের তো হাত পা বাঁধা। এমনও গ্রামের ছেঁচড় আছে, ইঁদুর আছে, বাঁদর আছে, যে ওর মেয়ে যদি জলসায় গিয়ে না লোকের সামনে নাচে, ও হারাম করে চাঁদা দেবে না, ও হারামি চাঁদাই দেবে না। বলবে মেলা বসাবি তো, তবে 500 দেবো, আর মেলা বসাবি না টাকা দেবো না, এরকম বলে না? বলে না? বলে না? তো মানুষ যখন জানোয়ার হয়ে যায় তখন তার ন্যাংটো হতে ভালো লাগে। জানোয়ার কোনোদিন প্যান্ট পরে? জানোয়ার কোনোদিন পেশাব করে পানি নেয়? জানোয়ারের লজ্জাস্থান ঢাকাটা ফরজ না? ওর আছে কি সবাইকে দেখাতে চায় আমি মুসলমান, আমি কোরআন মানি, আমি ঈমান মানি, আমি রাসূলকে মানি, আমি আল্লাহকে মানি। আমার বাড়ির মেয়ের গায়ে একজন ধাক্কা মারবে, আমার বউয়ের গায়ে একজন হাত দেবে, আমার ইয়ং মেয়েটার হাত ধরে একজন টেনে পাশে নিয়ে ফোন নাম্বার চাইবে, ওর চাইতে ইঁদুর মারা বিষ মুখে দিয়ে টেস্ট করে দেখা ভালো। আল্লাহ হেফাজত করে বলুন আমিন।